তোমরা যারা মূলো দেখলে নাক ছিটকো তারা কিন্তু এইভাবে একবার মূলোটা বানিয়ে দেখতে পারো। প্রথমেই মূলোটাকে আমি ঘষে নেব। ঘষে নেওয়ার পরে নুন দিয়ে জলটাকে বের করে নেব, সেদ্ধও করে নিতে পারো। তারপরে আমি একটুখানি মৌরি নিয়েছি, মৌরিটাকে বেটে নেব। আর এদিকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে তারপরে দিয়ে দেবো ওই মৌরি বাটাটা, দিয়ে মেখে রাখবো তেল দিয়ে। সামান্য নুন দেবো, নুন তো আগে দেওয়া ছিল। তারপরে একটুখানি জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে টুকরো করা আলু দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর সামান্য নুন দেবে, কারণ মূলোতে আগে নুন দেওয়া ছিল। তারপরে মূলো মাখাটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। মূলো সব কিছু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো বাদাম আর বড়ি, চীনা বাদাম দিয়েছি আমি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো চিনিটাকে দিয়ে তারপরে দিয়ে দেবো ঘি। আর নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা, ধনে পাতা, কাঁচা লঙ্কা। এইভাবে একবার বানিয়ে দেখো। মূলো যদি যে না খাও সেও খাবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে। ধন্যবাদ।